তাহলে যদি সবার জানা হয় সে ঘোষণা করেনি, আপনি 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশন ঢুকালেন কিভাবে যে শেখ মুজিবুর রহমান ঘোষণা করছে 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে? তাহলে আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে, 71 নিয়ে সে মিথ্যাচার করছে। এবার আসে শেখ সাহেব 25 তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে সারেন্ডার করছে, এই বিতর্কে দাও না, কারণ এই বইয়ে বলতেছে সুটকেস মুজিব কাকুর জামা কাপড় ভরে দিলেন কে? আন্টি। তাহলে জামা কাপড় গুছায় নিয়ে বসে আছি আমি, আমাকে অ্যারেস্ট করা হবে। আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবারে দেখেন অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন? পশ্চিম পাকিস্তানে। মুজিবনগর সরকার গঠন হলো 10 তারিখে। আপনার নির্দেশনে কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি। আচ্ছা, আমি নিউ ইয়র্ক টাইমসের একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে, আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল। সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেশার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। কবে এটা করছে তারা? সেপ্টেম্বর মাসে। ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। হোয়েন দিস কনভারসেশন ইজ গোয়িং অন, সেই সময় ইন্ডিয়া দেখলো আরে সব ক্ষমতা যদি হ্যান্ড ওভার করে দেয় শেখ মুজিবকে, তাহলে তো পাকিস্তানকে ভাগ করা যাবে না। ইন্ডিয়া এসে কি করলেন? আক্রমণ করলেন। এবং আরেকটা জিনিস বলি, জাতির কাছে সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে সারেন্ডার করা হয়েছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই। মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল, দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া, মানে ভারতের কাছে। ভারতের কাছে। আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন? অনেকে বলতেছে যে আমাদের সর্বাধিনায়ক হচ্ছে এমএজি ওসমানী। কিন্তু আপনি বলছেন যে নিক্সন সেপ্টেম্বরে বলেছে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য, কিন্তু তার আগে তো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছিলেন তার আগে। না না, আমরা তো মার্চ মাসে, আমি বলতেছি যে তারপরে তো যুদ্ধ চলতেছে। সুতরাং সেপ্টেম্বরে কি আসলে ক্ষমতা হস্তান্তর বলতে তো আপনাকে এখন আমাদের ডিউরিং দিস ওয়ার যদি ক্ষমতা হস্তান্তর করতো, ইতিহাস অন্যদিকেও যেতে পারতো না। তখন তো বাংলাদেশ ডিক্লেয়ার করেই যুদ্ধ চলছিল, কিন্তু যুদ্ধ চলছিল আপনি তখন, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স পাইনি। বাংলাদেশ তখন একটি পতাকা, আমরা একটা পতাকা, একটা মানচিত্র আমরা ধারণ করতেছি। আমি বলতেছি যে এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার লোভে অনেক কিছু করতে পারতো। আই ওয়ান্ট টু শো দ্য হাউ শেখ মুজিব ইজ এ ক্রুক অ্যান্ড লোভী মানুষ। আমার সাথে বাংলাদেশের স্বাধীনতা না, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি, কিন্তু কথা হলো 16ই ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি। এমএজি ওসমানী আমার কি সর্বাধিনায়ক, কামরুজ্জামান, তাজউদ্দিন, নজরুল ইসলাম সবাই আছেন। 16 তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন? ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলেন কেন? ইন্ডিয়া সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ? আজ পর্যন্ত কেউ কি তার প্রতিবাদ করছে? আওয়ামী লীগ প্রতিবাদ করছে? করেনি। আওয়ামী লীগ তার কোলে বসে আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা যে আলোচনায় ছিলাম আমি সেখানে আসতেছি। মুজিববাদ কি জিনিস দেখেন। স্বাধীনতা হলো 10 তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে, 10 জুন দিল্লি হয়ে। ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না, না নিয়ে 11 তারিখে প্রভিন্সিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন? রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাহলে যে শপথ নেয়নি, একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে? শেখ মুজিবুর রহমান। এই যে আমি সেই 48 থেকে এই 71 পর্যন্ত, এর মধ্যে মুজিববাদ আসলো কোথায়? মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায়? একটা আইডিওলজি তো থাকতে হবে। 6 দফা কি মুজিববাদের? না। 69 সালে যে গণ অভ্যুত্থান হলো মুজিববাদের? না। মুজিববাদটা পাওয়া গেল কোথায়? এবার আসে 72 সালে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেওয়া। এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফট করে দেওয়া হয়। আরে আল্লাহ, ডিপি ধরত ছিল এটা জেনিংসের চেম্বার থেকে, কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল। কেন এই কথা বললাম? এলএফও ছিল তো ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না। তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ঢুকালা কিভাবে? আসেন, একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রমলগেটেড করা হয়, তাকে গণভোটে দিতে হয়। আপনি গণভোটে দিলেন না। একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন, কাকে? সুরঞ্জিত সেনগুপ্তকে। সুরঞ্জিত সেনগুপ্ত সেখানে সাইন করলেন না। একটা কমিটি করা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক, মনি সিং, মুফাজ্জেল আহমেদ, মনোরঞ্জন ধর,
একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে, আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন। 73 সালে ইলেকশন, মুস্তাফ সাহেবকে জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টার করে আপনি ঢাকায় নিয়ে আসলেন। এবার আসেন 25,000 জাসদ কর্মীকে কি করলেন, আপনি হত্যা করলেন। পার্লামেন্টে দাঁড়ায় বলতেছেন কোথায় সিরাজ শিকদার। আপনি যে মুজিব বাহিনীর কথা বললো, মুজিববাদ, দেখেন এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বইয়ে দেখেন ইস কি নির্মমতা। আপনি এই বইয়ে পাতা নম্বর 48 কি বলতেছে দেখেন, একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে, তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট, মাথা কেটে ফেলে দিছে। তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে। এটা মতাদর্শ হতে পারে? এটা মতাদর্শ হতে পারে না, ভ্রান্ত মতাদর্শ। ভ্রান্ত, এটা তো কোনো মতাদর্শ। মতাদর্শ কি? মানুষের মুক্তি। তো তার মতাদর্শটা কি? মতাদর্শ ভুল না, ভুল বলে এখন মতাদর্শ কোনদিন আদর্শ হলে, মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে, ভুল জিনিস কোনদিন আদর্শ হতে পারে না। আপনি এখন আসেন 75 সালে তিনি কি করলেন, বাকশাল গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, আর একটা মুসলিনী হিসাবে তিনি আবির্ভূত হলেন। আর একটা, সেটাও তো তার কোনো মতাদর্শ না। মুসলিনী বা হিটলারের আদর্শ যদি তিনি অ্যাডপ্ট করেন তাহলে বলতে হবে সেটা হিটলারের আদর্শ। মুজিববাদের আদর্শ কোথায়? মানে আমরা যে জায়গায় ছিলাম আসলে আওয়ামী লীগ, আমার কথা হলো যে আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ। আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের, প্রথম হচ্ছে মানবতা বিরোধীর, যদি অপরাধে শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্তার জন্ম হতো না। এখানে দুইটা প্রশ্ন আপনার, একটা হচ্ছে ল্যাম্প নিববে কিনা, আর রাজনৈতিক বিভেদের কারণে সুযোগ আসবে কিনা। দেখেন, আমার কাছে সবসময় আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি, বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি। তো এটা শুনে আমার হঠাৎ মনে হলো, জয়ের জন্ম জানেন কত সালে? 71 সালের জুন মাসের 26 তারিখে। জয় কোথায় জন্ম হয়েছে জানেন? সিএমএইচে। 71 সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে, শেখ হাসিনা সিএমএসে ভর্তি হয়েছে, জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএসে। সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি। তাহলে শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল। এই যত বক্তৃতা মারছেন এই সত্যটা বলেন না কেন? জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএসে হয়? প্রতারণার একটা সীমা থাকে। দ্বিতীয় কথা শুনেন, এই 71 সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায়। টাকা কে দিয়েছে জানেন? পাকিস্তান গভর্নমেন্ট। ও, তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে? শরণার্থী শিবিরে যাওনি কেন? শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন? তুমি কেন সিএমএসে এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ানোর জন্যে? আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব,